তোমাদের কি মনে হয় জিরায়ার চেয়ে নারুতোর সেজ মোড বেশি পাওয়ারফুল? প্রথমে ভেবেছিলাম সবাই এটা মেনে নেবে, তাই এই বিষয়ে ডিটেইলে কিছু বলিনি, কিন্তু অবাক হয়ে দেখলাম অনেকে বলছে জিরায়া যে দুর্বল তার নাকি কোনো প্রমাণ নেই। কেউ কেউ তো এমনও বলছে যে জিরায়ার সেজ মোড নাকি নারুতোর চেয়েও পাওয়ারফুল, যেটা শুনে আমার তো মাথা খারাপ হওয়ার অবস্থা। তাই এই ভিডিওটা বানাচ্ছি এটা ক্লিয়ার করতে যে কেন নারুতোর সেজ মোড জিরায়ার চেয়ে অনেক অনেক এগিয়ে। পুরোটা শুনলে শেষে তুমিও আমার সাথে একমত হবে। চলো সবচেয়ে পরিষ্কার প্রমাণটা আগে দেখে নেই। ফুকাসাকু নিজেই বলেছে যে নারুতোর সেজ মোড জিরায়ার চেয়ে শক্তিশালী। যেহেতু সে দুজনকে সেজ মোড শিখিয়েছে তাই সেই এটা সবচেয়ে ভালো জানবে। সে বলেছিল নারুতো একজন রিয়েল সেজ বা প্রকৃত ঋষি হতে পেরেছে এবং জিরায়াকে ছাড়িয়ে গেছে। পরে পেইনের সাথে ফাইট করার সময় ফুকাসাকু আবারও বলে যে নারুতো তার পূর্বসূরীদের ছাড়িয়ে গেছে, যার মধ্যে জিরায়াও একজন। কথাগুলো ফুকাসাকু মনে মনে ভেবেছিল বা এটা ছিল তার ইন্টারনাল মনোলগ। তাই এখানে তর্কের কোনো সুযোগ নেই যে সে নারুতোকে খুশি করতে বা মোটিভেট করতে এসব বলেছে, কারণ সে তো কথাগুলো জোরে বলেনি, নিজের মনে মনে ভাবছিল। আর নিজের চিন্তায় তো কেউ মিথ্যা বলে না। লেখকের ন্যারেটিভ বা গল্পের উদ্দেশ্যটাও আমাদের দেখতে হবে। পেইন আর্কের গঠনটাই এমন ছিল। নারুতোর সেন্সে জিরায়া তার ফর্মার ছাত্র পেইনের সাথে সেজ মোড ব্যবহার করে ফাইট করে এবং হেরে যায়। এরপর নারুতো সেজ মোড ব্যবহার করে পেইনের সাথে ফাইট করে এবং শেষ পর্যন্ত তাকে হারিয়ে দেয়। গল্পের খাতিরেই এটা পরিষ্কার যে পেইনের সাথে ফাইটের সময় নারুতো জিরায়ার চেয়ে শক্তিশালী হবে, কারণ তাকেই জিতে ভিলেজ বাঁচাতে হবে। মেন ক্যারেক্টার বা ছাত্র হিসেবে টিচারকে ছাড়িয়ে যাওয়াটাই এখানে গল্পের সেন্স মেক করে। নারুতোর সেজ মোড যে সেরা তার আরেকটা বড় প্রমাণ হলো তাদের চেহারা। ফুকাসাকু যেমনটা বলেছিল নারুতো একজন পারফেক্ট সেজ হতে পেরেছে। সেজ মোড পুরোপুরি আয়ত্ত করলে চেহারায় যে পরিবর্তন আসে নারুতোর ক্ষেত্রে সেটাই হয়েছে। সেজ মোড শেখার পর নারুতোর চেহারা দেখতে অনেক সুন্দর আর পরিপাটি লাগে। অন্যদিকে জিরায়ার চেহারা ব্যাঙের মতো কুৎসিত হয়ে গিয়েছিল, যা ছিল খুবই ইমপারফেক্ট। কিশিমোটোর আঁকা ছবিতেই পরিষ্কার যে জিরায়া নারুতোর চেয়ে পিছিয়ে ছিল। সেজ মোড পুরোপুরি আয়ত্ত করতে পারেনি বলেই জিরায়ার চেহারা অমন হয়েছিল। এ কারণেই তার শক্তি নারুতোর চেয়ে অনেক কম ছিল। চেহারার এই পার্থক্য দিয়ে কিশিমোটো বোঝাতে চেয়েছে যে নারুতো এখন জিরায়াকে ছাড়িয়ে গেছে। এটা নিছক কোনো ডিজাইনের পার্থক্য নয় যেমনটা অনেকে দাবি করে। চলো এবার সেজ মোড জিরায়া আর নারুতোর কাজের বা ফিটের তুলনা করি। একটা কথা কেউ অস্বীকার করবে না যে পেইন আর্কে নর্মাল বা বেস ফর্মে জিরায়া নারুতোর চেয়ে শক্তিশালী ছিল। সেই শক্তিশালী জিরায়া যখন ইমপারফেক্ট সেজ মোড পায় অবশ্যই তার স্পিড, শক্তি আর টিকে থাকার ক্ষমতা বাড়ে, কিন্তু দুর্বল বেস নারুতো যখন তার পারফেক্ট সেজ মোড ব্যবহার করে তার ক্ষমতা জিরায়ার সেজ মোডের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ একজন দুর্বল নারুতো সেজ মোডে গিয়ে ইমপারফেক্ট সেজ মোডে থাকা শক্তিশালী জিরায়ার চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এটাই প্রমাণ করে যে এই দুই ক্যারেক্টারের শক্তির আসল পার্থক্য গড়ে দিয়েছে নারুতোর অ্যাডভান্স সেজ মোড। কারণ স্বাভাবিক অবস্থায় নারুতো দুর্বল থাকলেও দুজনে যখন সেজ মোডে যায় নারুতো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মূলত পারফেক্ট সেজ মোডই নারুতোর শক্তিকে এত বাড়িয়ে দিয়েছে যে সে জিরায়াকে ছাড়িয়ে যেতে পেরেছে এবং পেইনের সাথে লড়াই করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায় পেইন যেখানে জিরায়ার ঘুষি সহজেই আটকে দিচ্ছিল সেখানে নারুতো এক ঘুষিতেই পেইনের সবচেয়ে শক্তিশালী বডিগুলোকে শেষ করে দিয়েছে। সেজ মোডে নারুতো বিশাল ওজনের এক গন্ডারকে অনায়াসে আকাশে ছুঁড়ে ফেলেছিল। তাইজুৎসু বা ফিজিক্যাল ফাইটে পেইনের পাতগুলো নারুতোর সাথে পাত্তাই পাচ্ছিল না, অথচ জিরায়ার সাথে তারা সহজেই ফাইট করছিল। এছাড়াও জিরায়া যখন সেজ মোডে ম্যাসিভ রাসেঙ্গান ব্যবহার করেছিল তখন সেটা একরকম ছিল, আর নারুতো যখন ব্যবহার করেছিল তখন সেটা ছিল বিশাল বা হিউজ। তাই এখানে ডিবেটের আসলে কোনো জায়গাই নেই। নারুতোর সেজ মোড জিরায়ার চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.